আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, হাসান সাইদ হেলদি লাইফস্টাইলে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো আপনার হাতের কাছে একটি মূল্যবান খাবার পাওয়া যায়, ওষুধি খাবারও আমি বলতে পারি, যেটা আপনাকে দীর্ঘজীবী করবে, তরতাজা রাখবে, সুস্থ রাখবে, অনেক রোগ থেকে মুক্ত দেবে। এখন আপনি জানতে চাচ্ছেন সেই জিনিসটা কী? প্রিয় শ্রোতা, সেটা হলো বাদাম। বাদাম আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায়, বিভিন্ন রকমের বাদাম আছে। তার মধ্যে হলো চীনাবাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, আখরোট ইত্যাদি। এবং তাছাড়া আরও অনেক নামে বাদাম পাওয়া যায়, ম্যাকাডিয়াম বাদাম, পাইন ব্রাজিল নাট বাদাম, হ্যালোজান নাট বাদাম। এই ধরনের বাদাম আপনি হাতের কাছে পাওয়া যায়। কতগুলি দামি, কতগুলি একটু কম দামি, কিন্তু প্রত্যেকটাই বাদামই খুবই মূল্যবান। আমি আজকে সব বাদাম নিয়ে আপনাদের সাথে কথা বলবো না, শুধুমাত্র একটি মাত্র বাদাম নিয়ে আপনার সাথে ছোট্ট একটা এই ভিডিওতে শেয়ার করব। আশা করি আপনার উপকার। সে বাদামটা হয় চীনাবাদাম। চীনাবাদাম আমাদের দেশে খুবই সহজে পাওয়া যায়। আপনি 10 টাকা দিয়ে প্রায় 50 গ্রাম থেকে 70 গ্রাম চীনাবাদাম পেয়ে যাবেন। দেখেন, এই চীনাবাদামে প্রচুর পুষ্টিগুণ আছে, প্রচুর ঔষধি উপাদান আছে, যেটা আপনাকে অনেক রকম কাজে আপনাকে রোগের বিরুদ্ধে ব্যবহৃত এবং অনেক কাজেও আপনার লাগবে। চীনাবাদাম প্রোটিন সমৃদ্ধ, ফাইবার সমৃদ্ধ, একটি স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ একটা বাদাম। এটাতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং এটা খনিজ লবণেরও একটা উৎস। চীনাবাদামে 20টি অ্যামাইনো অ্যাসিড আছে। আপনি চিন্তা করতে পারেন একটা চীনাবাদামে কত অ্যামাইনো অ্যাসিড আছে। এছাড়া একটা কোএনজাইমের ভালো উৎস। কোএনজাইম কী করে? আপনার বিভিন্ন মেটাবলিক কাজে সহযোগিতা করে। অবাক হবেন একটি বিষয় আমি আপনার সাথে, চীনাবাদাম ক্যান্সার প্রতিরোধে মারাত্মকভাবে আপনাকে সহযোগিতা করতে পারে। কীভাবে? চীনাবাদামে রেসভেরাট্রল নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার প্রতিরোধক। ক্যান্সার কিন্তু এখন ঘরে ঘরে, প্রিয় অডিয়েন্স, সুতরাং বুঝতেই পারছেন এটা একটা ক্যান্সার প্রতিরোধক খাবার। এখন আসুন, 100 গ্রাম চীনাবাদাম যদি আপনি খান, এটা কোন উপাদান কত পাবেন? প্রোটিন আছে 23 থেকে 25 গ্রাম, এতে ফ্যাট বা চর্বি আছে 45 থেকে 47 গ্রাম, কার্বোহাইড্রেট আছে 10 থেকে 15 গ্রাম, ফাইবার আছে 8 থেকে 10 গ্রাম। চীনাবাদামে প্রচুর পরিমাণ ভিটামিন আছে, সেটা না শুনে আপনার ভিডিওটা আমি শেষ করতে যাচ্ছি না। ভিটামিন ই আছে, ভিটামিন B1 আছে, ভিটামিন B3 বা নিয়াসিন আছে, ভিটামিন B6 আছে, ফলেট আছে। যে ফলেটের অভাবে গর্ভবতী মায়ের বাচ্চা ডিফর্ম হয়, ব্রেইন ঠিকমতো তৈরি হয় না, হার্ট ঠিকমতো তৈরি হয় না, এবং তার অন্যান্য হাড়ের অংশগুলোতে ঠিকমতো তৈরি হয় না। তো ডিয়ার অডিয়েন্স, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়টা শেয়ার করলাম, আশা করি আপনার কাজে লাগবে। তাই প্রতিদিন চীনাবাদাম কিছু হলেও খান, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।